আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি তানিশা আরফিন লাবণী। শুরুতেই সংবাদ শিরোনাম। রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে রাতে দেশে ফিরছে যুবদল। সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করি বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন। আগামী ১১ ডিসেম্বর বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৮টায় এই লং মার্চ শুরু করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার ৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব প্রাপ্তির যে আইন বা বিধি এতদিন প্রচলিত ছিল তা বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার ৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার দিকে তিনি নজর দেবেন বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। গতকাল যুব এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো যুবারা। ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এশিয়া কাপ জয়ের পর আজ সোমবার রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা, সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।